নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বলতে চলেছি আজকে আমি আপনাদের জানাতে চলেছি যে মাছের বাচ্চা হতে কতদিন সময় লাগে। এটা আমার বা আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে আমরা যে বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখি বা অ্যাকোয়ারিয়ামে মাছ পুষি, যাদের যেটা হবে সেগুলো বাচ্চা হতে কতক্ষণ সময় লাগে বা কত মাস সময় লাগে। অনেকের মনে এই ধারণাটা বা প্রশ্নটা থাকে। আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো প্রথমত বলি, অ্যাকোয়ারিয়ামে মাছের বাচ্চা দেওয়ার সময় মূলত নির্ভর করে মাছটির ডিম পাড়ে নাকি সরাসরি বাচ্চা দেয়। এটা হচ্ছে মূল বিষয়। স্ত্রী মাছটি যদি সরাসরি বাচ্চা দেয় এমন মাছের ক্ষেত্রে গর্ভাবস্থার মেয়াদ একরকম হয়, আর ডিম পাড়া মাছের ক্ষেত্রে সময়কাল আলাদা রকম হয়। প্রথমে কথা বলবো যে সকল মাছ সরাসরি বাচ্চা দেয়, যেমন গাপ্পি, মলি, সোলটেল এবং প্ল্যাটি। এই মাছগুলোর পেটে ডিম ফুটে বাচ্চা তৈরি হতে সাধারণত 4 থেকে 6 সপ্তাহ লাগে। 28 থেকে 42 দিনের সময় লাগে। নির্দিষ্ট সময় পর পর এরা সরাসরি জীবন্ত বাচ্চা দেয় অ্যাকোয়ারিয়ামের মধ্যে। এরা ডিম পাড়ে না। যে সকল নামগুলো আমি বললাম, যেমন আবারও বলছি, গাপ্পি, মলি, সোলটেল এবং প্ল্যাটি, এই 4 ধরনের মাছগুলি সরাসরি বাচ্চা দেয়। আবার পূর্ণবয়স্ক গাপ্পি মাছ প্রতিবারে 20 থেকে 100টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। মানে যে গাপ্পি মাছগুলো বয়সে অনেকটাই বড় হয়ে যায় বা অনেক সময় ধরে থাকে, অনেক বছর ধরে থাকে, সেই মাছগুলো একবারে 20 থেকে 100টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। দ্বিতীয়, যে সকল মাছ ডিম পেড়ে বাচ্চা দেয়, গোল্ডফিশ, অ্যাঞ্জেল, জেব্রা, জ্যানিও এবং বেটা। এই মাছগুলো ডিম পাড়ার পর তা থেকে বাচ্চা ফুটতে সাধারণত 24 ঘন্টা বা 72 ঘন্টা 1 থেকে 3 দিন সময় লাগে। প্রথমে মা মাছ অ্যাকোয়ারিয়ামের গাছের পাতা বা পাথরের ডিম পাড়ে। পুরুষ মাছ সেই ডিমগুলোকে নিষিক্ত করার পর কয়েক দিনের মধ্যে ডিম ফুটে ছোট বাচ্চা, যাদের ফ্রাই বলা হয়, বের হয়ে আসে। তো আপনারা জেনে নিলেন কোন মাছ কীরকমভাবে ডিম পাড়ে বা বাচ্চা দেয়। তো আপনারা যখন দেখবেন যে আপনারা যেই মাছ ট্যাঙ্কে রেখেছেন, ধরে নিন আমি যে সকল মাছগুলোর নামগুলো বললাম, এখানের মধ্যে কোনো যদি মাছ আপনারা বাচ্চা তোলাতে চান, তাহলে সেই মাছটিকে প্রথমত একটা আলাদা ট্যাঙ্কে রাখবেন। আলাদা ট্যাঙ্কে রাখলে কি হয়, ধরে নিন আপনার যদি মাছেরা যদি সরাসরি বাচ্চাই দেয়, তাহলে অন্য মাছ সেটাকে খাবার ভেবে খেয়ে ফেলতে পারে, সেটা বিপজ্জনক। সেক্ষেত্রে আমরা অনেকেই এই সাজেশনটা দিই যে বাচ্চা হওয়ার সময় মাছটিকে আলাদা রাখুন। আর আপনাদের মাছ যদি ডিম পাড়ে, সেক্ষেত্রেও একই কথাই বলবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার। যদি আমার ভয়েসে বা কোনো কিছুতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা করে দেবেন। সেটা আপনারা কমেন্টে পিন করে দেবেন যে আমি কোন কথাটা ভুল বলেছি। আমি অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। তো আবারও একবার নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এই রকম ভিডিও আরও পেতে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, করে জানাবেন আপনাদের কী মাছ, কোন মাছ বা কী ধরনের ভিডিও চাই। আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদের আপডেট দিয়ে দেব। নমস্কার।